অনিরুদ্ধ তার রেস্টুরেন্টে বাণীকে নিয়ে সব স্টাফদের সামনে বাণীকে কেক খাইয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী কিছুতেই অনিরুদ্ধের সঙ্গে যেতে চাইছিল না। তখনই সাথী বাণীকে ডেকে নিয়ে বলে, বাণী তুমি আমার কথা রাখবে না? তোমাকে তো অনিরুদ্ধের যোগ্য হয়ে উঠতে হবে। তোমাকে অনেক পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষায় অনিরুদ্ধের ভালো হবে। তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? তখনই বাণী বলে, হ্যাঁ মাসিমণি, আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি মিস্টার চ্যাটার্জির সবকিছুতেই তার পাশে থাকতে পারি, তার সব সময় তার খেয়াল রাখতে পারি। হ্যাঁ আমি যাব, আমি ওখানে গিয়ে আমি মিস্টার চ্যাটার্জির সঙ্গে যাব, আপনি চিন্তা করবেন না। এরপরে দেখা যায় সাথী বলে, তাহলে তুমি রেডি হয়ে নাও বাণী। এরপরে অন্যদিকে দেখা যায় যে বিদ্যুৎ আর কুয়াশা ছদ্মবেশ ধরে বাড়ি থেকে বের হয়ে পড়ে আর পুলিশের সঙ্গে দেখা হয়ে যায়। তখনই পুলিশ বিদ্যুৎ আর কুয়াশাকে দেখে জিজ্ঞাসা করে, আপনারা কারা? আপনাদের তো আমরা এর আগে এখানে দেখিনি কখনো, আপনারা কারা, কেন এসেছেন এখানে? তখনই ছদ্মবেশী বিদ্যুৎ আর কুয়াশা বলে ওঠে, আসলে আমরা ও বাড়ি থেকে এসেছি। তখনই অফিসার বলে ওঠে, আপনারা ও বাড়ি থেকে এসেছেন মানে? ওই যে বিদ্যুৎ ঘোষের বাড়ি থেকে এসেছেন? ও বাড়িতে কি আপনাদের? তখনই দেখা যায় ছদ্মবেশী বিদ্যুৎ আর কুয়াশা বলে, না না, আমরা তো বাড়ি বাড়ি এখানে ওখানে গান গেয়ে বেড়াই, তাই আমরা এদিক থেকে আসলাম, তাই সেটাই বলছিলাম যে ও বাড়ি থেকে আসলাম, আপনি আবার কি মনে করবেন? তখনই দেখা যায় যে অফিসার বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা গান গান তো। তখনই কুয়াশা একটা গান শুরু করে দেয়, এত বিচ্ছিরি গান যে অফিসার রেগে যায় আর বলে, থাক থাক, আর গান গাইতে হবে না, তুমি এখান থেকে চলে যাও, তো এখন যাও। এরপরে দেখা যায় কুয়াশা আর বিদ্যুৎ ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে অন্তরা সেই ছেলেটির সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে থাকে আর বলতে থাকে, তুমি আমার সঙ্গে আজকে যাবে না? তখনই দেখা যায় ছেলেটি বলে ওঠে, কেন অন্তরা, আমি এখন যেতে পারবো না। তুমি কোথায় নিয়ে যাচ্ছ সেটাও তো আমাকে বলছো না। তখনই অন্তরা বলে, কেন আমার সঙ্গে গেলে তোমার কিসের এত সমস্যা? তখনই দেখা যায় ছেলেটি বলে ওঠে যে আসলে তুমি তো আমার সামর্থ্য জানো, সেই হিসেবে আমাকে নিয়ে যাবে, কারণ তুমি আমাকে বারবার বড় বড় জায়গায় নিয়ে যাও, সেখানে কিন্তু খরচ করার মতো টাকা আমার কাছে নেই। তুমি তো খুব ভালো করে জানো আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। এরপরে অন্তরা বলে, সমস্যা নেই, আমার সঙ্গে চলো, আমি একটা জায়গা ফিক্সড করেছি, সে জায়গায় আমরা যাব। তখনই ছেলেটি বলে, কোথায় যাচ্ছ তোমাকে বলো। তখনই অন্তরা বলে, রয়্যাল চ্যাটার্জি ইন্টারন্যাশনালে আমরা যাচ্ছি। তখনই এই ছেলেটি বলে ওঠে, ওখানে গিয়ে কফি খাও, আমার কিডনি বেচলে হবে না। না অন্তরা, আমি যেতে পারবো না। তারপরে দেখা যায় অন্তরা বলে ওঠে, আমি দেবো, তোমাকে দিতে হবে না, তুমি চলো, এখানে না বলো না। এরপরে দেখা যায় যে অন্যদিকে অনিরুদ্ধ, বাণী, তানিয়া তাদের রেস্টুরেন্টের সামনে চলে আসে আর সেখানে এসে দাঁড়িয়ে অনিরুদ্ধ বাণীকে বলে যে এখনো গাড়িতে বসে থাকবে বাণী, তুমি নামবে না? এখান থেকে নেমে হেঁটে যেতে হবে, ভিতরে আর যাওয়া যাবে না। তখনই বাণী বলে, আমার খুব ভয় লাগছে মিস্টার চ্যাটার্জি, আমি ওখানে গিয়ে কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরপরে তানিয়া বলে, মা চলো তো, বাবা বলছে তো, কোনো সমস্যা নেই। এরপরে দেখা যায় বাণী সাথীর কথা ভাবতে থাকে যে সাথী অনিরুদ্ধর সব খেয়াল রাখতে বলেছে। তখনই বাণী রাজি হয় আর অনিরুদ্ধর সঙ্গে রেস্টুরেন্টে আসতে থাকে। আর তখনই দেখা যায় যে ওখানে বিদ্যুৎ থাকে না, এর জন্য সব স্টাফরা ওখানে দাঁড়িয়ে থাকে অন্ধকারে আর বলে যে, অনিরুদ্ধ স্যার, আসলে আপনারা আসবেন, এদিকে আবার ইলেকট্রিক একটু সমস্যা হয়েছে, এজন্য আমরা আজকে অন্ধকারেই থাকতে হলো, কিছু মনে করবে না, আজকে সারাদিন এখানে এভাবেই চলতে হচ্ছে, এইভাবেই আমরা সব কাজ করছি। এরপরে অনিরুদ্ধ বলে, সমস্যা নেই, এখন এসে গেছি তো, দেখছি কি সমস্যা হয়েছে। এরপরে দেখা যায় সব স্টাফরা বানিয়ে অনিরুদ্ধকে মালা পরিয়ে বরণ করে নেয় আর ফুলের তোড়াও দেয়। এরপরেই দেখা যায় যে ওখানকারই আরেকটি স্টাফ এসে বাণীকেও বরণ করে যে, ম্যাম আপনারা এখানে আছেন, আমরা খুব খুশি হয়েছি, কিন্তু এখানে প্রবেশ করুন। এরপরে যখনই দেখা যায় যে বাণী ভিতরে প্রবেশ করে তখনই সারা জায়গায় আলোয় ভরে যায়। আর তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে যে, এই না শুনলাম যে বিদ্যুৎ নেই, কিন্তু এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে। তখনই স্টাফরা বলে ওঠে, আসলে আসলে অনিরুদ্ধ স্যার, বাণী ম্যাম অনেক শুভ, অনেক লক্ষ্মী, এই জন্য ওনার পাপ পড়াতেই পুরোটা আলোয় ঝলমল করছে, আসলেই উনি একজন লক্ষ্মী। কথাগুলো শুনে তানিয়া খুব খুশি হয়। অনিরুদ্ধ মনে মনে বলে যে, বাণী, আজকে আপনার জন্য সম্মানটা আমার আরো বেড়ে গেল। আমি জানতাম যে আপনাকে আমার জীবনের সঙ্গে জুড়ে কোনো লস হয়নি, কোনো
অশুভ হয়নি আমার জীবনটা। আমি খুব ভাগ্যবান যে আপনার মতো একজন স্ত্রী আমার জীবনে পেয়েছি আর তানিয়ার মতো একজন মেয়ে পেয়েছি। এরপরে দেখা যায় অনিরুদ্ধ আর বাণী ভিতরে চলে আসে। সবাই খুব খুশিও থাকে। এদিকে সবাই বাণী আর অনিরুদ্ধের জন্য কেকের আয়োজন করে। তখনই বাণী কেকটা কাটতে গেলে অনিরুদ্ধ বাণীর হাতটা ধরে কেকটা কেটে দেয় আর বলে, ভয় নেই বাণী, আমি আছি তো, আমি সামলে নেব সবকিছু, এতটা ভয় পাওয়ার কোনো কারণ দেখছি না। তখনই বাণী বলে, আমি জানি আপনি আমার খেয়াল রাখছেন, আসলে ভয় পাচ্ছি না, কিন্তু নতুন জায়গা নতুন সবাই, এই জন্য একটু একটু কেমন কেমন লাগছে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, কোনো কিছু করার নেই, এখানে আমি আছি, আমার স্টাফরা আছে, আমার স্টাফরা অনেক ভালো, তোমার খেয়াল রাখবে, এতটা ভয় নেই। এরপরে দেখা যায় যে কেকটা কেটে তানিয়াকে খাইয়ে দেয় অনিরুদ্ধ। এরপরে অনিরুদ্ধ বাণীকে খাইয়ে দেয়, এদিকে আবার বাণী অনিরুদ্ধকে খাইয়ে দেয়। এদিকে সব স্টাফরা এগুলো দেখে খুব খুশি হয়ে বলে যে অনিরুদ্ধ স্যার খুব লাকি যে এরকম একটা স্ত্রী পেয়েছে, আবার এরকম একটা মেয়ে পেয়েছে, মিষ্টি একটা মেয়ে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, হ্যাঁ আমি সত্যি অনেক ভাগ্যবান যে এরকম জীবন সঙ্গী পেয়েছি আর এরকম একটা মেয়ে পেয়েছি, আমার জীবনটা পুরো অন্য রকম হয়ে গেছে। তখনই দেখা যায় স্টাফরা বলে, হ্যাঁ এটা আমাদের কাছে অনেক ভালো। এরপরে দেখা যায় স্টাফরা বলে ওঠে যে আচ্ছা অনিরুদ্ধ স্যার আজকে আপনারা এসেছেন, আবার বাণী ম্যামও এসেছে, আপনারা কি খাবেন? বাণী ম্যাম যেটা খেতে চাবে সেটাই আজকে আমরা আমরা আপনাদেরকে খাওয়াবো। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে যে হ্যাঁ কি বুঝতে পারছি না। এরপরে দেখা যায় যে তানিয়া বলে ওঠে, আচ্ছা আমরা আজকে চিড়ের বিরিয়ানি খাবো। তখনই দেখা যায় স্টাফরা অবাক হয়ে যায় আর বলে, অনিরুদ্ধ স্যার কি বললো বুঝতে পারছি না, চিড়ের আবার বিরিয়ানি হয় নাকি? এটা তো আনকমন, এটা আমরা পারি না স্যার, আমরা কি করবো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, আসলে এটা বাণীর স্পেশাল, এটা বাণী আবিষ্কার করেছে, এটা আপনাদের পাওয়ার কোনো কথাই না বাণী, আমি এই জন্যই তোমাকে বলেছিলাম যে এই রেসিপিটা আমাদের এখানে তুমি দাও, তাহলে হয়তো আমাদের এই রেস্টুরেন্টে অনেক নাম হবে, ফেভারিট চিড়ের বিরিয়ানিটাই হবে। এরপরে বাণী আমতা আমতা গলায় বলে ওঠে যে আসলে মিসেস চ্যাটার্জি এটা কি করে সম্ভব, ওটা তো ঘরোয়া ভাবে আমি রান্না করেছি, এখানে আমি কি করে ওটা রান্না করব? তখনই অনিরুদ্ধ বলে, ভয় নেই, এখানে সবাই আমার খুব কাছের লোক, ওরাই তোমাকে সাহায্য করে দেবে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি শুধু একটু ওদেরকে বলে দেবে, ওরাই করে নেবে, তুমি এতটা ভেবো না। এরপরে দেখা যায় বাণী বলে, আমি এতটা ভাবছি না, কিন্তু তারপরেও আমার কেমন যেন লাগছে যে পারবো কিনা, ভালো লাগবে কিনা। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, আমি আমি কনফার্ম যে তোমার এই চিড়ের বিরিয়ানিটা অনেক পছন্দ করবে সবাই, তুমি একবার রাজি হয়ে যাও তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরে দেখা যায় বাণী বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তো সেজন্য আমি চেষ্টা করে দেখছি যে কতটুকু পারি, কিন্তু আমার খুব ভয় লাগছে, আমি পুরোটা করে উঠতে পারবো কিনা জানি না। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বলে, সমস্যা নেই, তুমি যাও আমার স্টাফদের সঙ্গে গিয়ে সেটা দেখিয়ে দাও। এরপরে দেখা যায় অনিরুদ্ধ আর বাকি জনকে নিয়ে ছাদে চলে আসে আর সবাই তখন অনিরুদ্ধকে রিকোয়েস্ট করে গান গাওয়ার জন্য। এরপরে দেখা যায় যে তানিয়া বলে যে বাবা হ্যাঁ তুমি একটা গান বলো না, তোমার গান শুনতে অনেক ভালো লাগে। অন্যদিকে বাণী স্টাফদের সঙ্গে সে তার রান্নার কাজ শুরু করে দেয়। অন্যদিকে অনিরুদ্ধ তানিয়াকে নিয়ে গান গাইতে শুরু করে দেয় আর বলে, কেমন লাগছে প্রিন্সেস? তখনই তানিয়া বলে, বাবা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে বাবা, তুমি তুমি গান গাইতে থাকো। এরপরে দেখা যায় যে বাড়ির চিড়ের বিরিয়ানি সবকিছু হয়ে যায়। এরপরে বাণী উপরের দিকে চলে আসে। এরপরে দেখা যায় বাড়িতে এসে তাপস মেয়েকে খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে, কাবেরীকে ডাকে আর বলে, কাবেরী অন্তরা কোথায়? অন্তরাকে তো দেখতে পাচ্ছি না। এরপরে কাবেরী বলে, কেন কি হয়েছে তাপস, তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? এরপরে দেখা যায় তাপস বলে, আমি খোঁজ নিয়েছি, অন্তরা যে ছেলেটির সঙ্গে মেলামেশা করে ছেলেটি একদম ভালো না, ছেলেটির সঙ্গে আর মেলামেশা করতে দেওয়া যাবে না, কারণ ছেলেটা তার পরিবার একদম মধ্যবিত্ত পরিবারের, কারণ ছেলের বাবা ওখানে ভাড়া থাকে একটা ছোট্ট বাড়ি নিয়ে, এজন্য বলছি মেয়েকে আর ওই ছেলেটার সঙ্গে মিশতে দেওয়া যাবে না। তখনই কাবেরী বলে, তাপস এরকম ব্যবহার করছো কেন, মেয়ে তো চলে আসবে। তখনই তাপস বলে, আমি মেয়েকে ফোন করছি, ফোন ধরছে না, তুমি ফোনটা দাও। এরপরে দেখা যায় কাবেরী বারবার অন্তরাকে ফোন দিলে অন্তরা ফোনটা রিসিভ করে আর বলে, কি হয়েছে মা, তুমি এত ফোন করছো কেন? এরপরে দেখা যায় যে কাবেরী বলে, অন্তরা কোথায় আছো তুমি? তখনই অন্তরা বলে, আমি একটা জায়গায় এসেছি, এখানে এখানে অনিরুদ্ধ দাদা আর
বাণিক দিদিও আছে, আমি তাদের সঙ্গে আছি। তখন কাবেরী বলে ওঠে যে তুমি যেখানেই থাকো না কেন তুমি এখনই বাড়িতে আসবে, কারণ তোমার বাবা তোমাকে খুঁজছে, আমি এত কিছু জানতে চাচ্ছি না। এরপরে অন্তরা বলে কি হয়েছে, এরপরে এই কাবেরী বলে এত কথা বলতে পারবো না, বাড়িতে এসো তারপরে তোমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা হবে। এরপরেই দেখা যায় অন্যদিকে মৌলিও চলে আসে, আর এসে যখন দেখতে পায় যে অনিরুদ্ধ আর বাণী আনন্দ করছে সবাইকে নিয়ে, তখন এটা দেখে মৌলি খুব রেগে যায় আর বলে কিছুতেই আমি এটা মেনে নিতে পারছি না, তোমার এত বড় সাহস বাণী, তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছ, তুমি আমার অনিরুদ্ধকে কেড়ে নিচ্ছ, আমার জায়গাটা কেড়ে নিচ্ছ, তোমাকে ছাড়বো না। এই যে তোমার টাকার চেকটা দিয়েছি, তোমার যতটা টাকার প্রয়োজন তুমি এখানে অঙ্কটা বসিয়ে নাও, নিয়ে এখান থেকে চিরদিনের জন্য চলে যাও। তখনই দেখা যায় অনিরুদ্ধ রেগে যায় আর বলে কি বলছো এসব তুমি, মৌলি ভালো হচ্ছে না কিন্তু। তখনই মৌলি বলে আমি যা করছি বেশ করছি। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।